অবশেষে চলেই আসলাম আমার একটি প্রিয় জায়গা। জায়গাটির নাম হচ্ছে সাভারের ইস্কন মন্দির। আর এই ইস্কন মন্দিরটি 200 বছরেরও অধিক পুরনো। এই মন্দির কার আমল থেকে শুরু হয়েছিল, এখানে কি ছিল, কোনো ক্ষেত, নদী নাকি অন্য কিছু, সব কিছুই আজকে তোমাদের বলবো। তাই আমার সাথেই থাকো আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। আজকে দিয়ে আমার চতুর্থবারের মতো আসা এই মন্দিরটিতে। এই মন্দির যেন সাভারের বুকে এক টুকরো স্বর্গ। এখানে ভগবান শ্রীকৃষ্ণ এবং কালিকা নাগের যে একটি লীলা, সেই লীলা ফুটে উঠেছে। আমরা সবাই ভগবান শ্রীকৃষ্ণ ও কালিকা নাগের লীলার কথা জানি, তারপরও আমি পরবর্তী ভিডিওতে এর বিবরণ দেওয়ার চেষ্টা করব। তাই প্রত্যেকটি ভিডিও দেখবে এবং আমার পাশেই থাকবে। তারপর আমরা সবাই কালিকা নাগের এবং ভগবান শ্রীকৃষ্ণের চতুর্দিক দিয়ে প্রদক্ষিণ করলাম এবং তারপর আস্তে আস্তে এগিয়ে আসলাম সেই মন্দিরের দিকে। তো তোমরা দেখতেই পাচ্ছ মন্দিরটি সামনে কি সুন্দর। সেদিন ছিল প্রচুর রোদ, সেই রোদ উপেক্ষা করেই আমরা চলে গিয়েছিলাম মন্দিরটিতে। মন্দিরের কাজ এখনও সম্পূর্ণ হয়নি। এত বড় একটি প্রজেক্ট সম্পূর্ণ হতে অনেক দেরি হবে। তো তোমরা সামনে একটি দেখতে পাচ্ছ তাল গাছ বানানো হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণের যে বৃন্দাবনে সোনার তাল গাছের কথা আমরা সবাই জানি, সেই সোনার তাল গাছের মতো করে এখানে একটি তাল গাছ বানানো হয়েছিল, তবে সেটি সোনার না। তারপরে সামনে আরেকটি ভগবানের লীলা প্রকাশিত হয়েছে, সেইখানে আমরা প্রণাম করলাম। স্বপ্নীল মন্দিরে দৌড় দিল। দেখতে পাচ্ছ নিচে এতটাই গরম ছিল যে আমাদের দৌড়াতে দৌড়াতে যেতে হচ্ছিল। পায়ের নিচে তাপ সহ্যই করতে পারছিলাম না। আসলে আমরা বাসায় থাকতে থাকতে এক একটা যেন ব্রয়লার মুরগি হয়ে গেছি, একটু তাপে যেন সহ্য হচ্ছে না। আমি যে দাঁড়িয়ে আছি এটাই মন্দিরের মূল ফটক বা দরজা। এখানে এক মাতাজি অনেকগুলো প্রদীপ সাজিয়ে বসেছিল। ভক্তবৃন্দদের হাতে হাতে দিচ্ছিল, যেন ভগবানের সামনে ভক্তবৃন্দরা প্রদীপ প্রজ্বলন করে তাদের মনের আশা বলতে পারে। বিনিময়ে সামান্য কিছু দক্ষিণা নিচ্ছিল। তারপর আরেক প্রভু হাতে চরণামৃত দিল। চরণামৃত খেয়ে সেই হাত ধোয়ারও সুন্দর ব্যবস্থা ছিল, বোতলে জল ভরা ছিল। তারপর আমরা আস্তে আস্তে মন্দিরের ভেতরে প্রবেশ করলাম। এটা হচ্ছে মন্দিরের ভেতরের দৃশ্য, যেখানে ভগবানকে রাখা হবে, অর্থাৎ মূল স্থান এইখানেই ভগবানকে রাখা হবে। তবে এখনও কমপ্লিট হতে অনেকটা দেরি আছে। তোমরা দেখতেই পাচ্ছ মন্দিরের ভেতরে এখনও অনেক কিছু অগোছালো, বাঁশ, রং করা হয়নি ইত্যাদি দেখতে পাচ্ছ তোমরা। এখনও কমপ্লিট হতে বেশ কয়েকদিন সময় লাগবে। তবে মন্দিরের মেন আকর্ষণ ছিল এই কারুকাজ। কারুকাজগুলো যেন শিল্পীর হাতের নিপুণ ছোঁয়া আর নিখুঁত। এই কারুকাজগুলো জীবন্ত মনে হচ্ছে, না জানি যখন রং করা হবে কি সুন্দরই না লাগবে। তারপর আমরা মন্দিরের ভেতর থেকে বাইরে চলে আসলাম। পাশেই ডান দিকে সিঁড়ি ছিল, সেই সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠতে লাগলাম। কারণ তখনই আমাদের কানে ভেসে আসছিল হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মধুর ধ্বনি। আমরা আস্তে আস্তে দ্বিতীয় তলায়, এখন সেই দ্বিতীয় তলা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি উপরে, অর্থাৎ ভগবান রাখা ছিল 3 তলায়। এখনও যেহেতু নিচের কাজ কমপ্লিট হয়নি, তাই ভগবানকে 3 তলাতেই রাখা হয়েছিল। আমরা সকলেই আস্তে আস্তে উপরে গেলাম। আমি, স্বপ্নীলের বাবা। উপরে গিয়েই তো আমার মনটা এত ভালো হয়ে গেল, কারণ আমি নিচ থেকে বুঝতে পারছিলাম না যে এত ভক্তবৃন্দের আনাগোনা এই ভগবানের সামনে। কারণ ভেবেছিলাম এত রোদ্দুরে হয়তো অনেকে আসেইনি, কিন্তু ভেতরে তোমরা দেখতেই পাচ্ছ কত ভক্তের আনাগোনা। তো সৌভাগ্যবশত আমি যখন গিয়েছি তখন 1টা বাজে, আর তখনই ভজন আরতি হচ্ছিল। আর ভগবানের মুখ ঢাকা ছিল, কারণ তখন ভোগের আয়োজন করা হয়েছিল। তো এখানে যে ছবি দেখতে পাচ্ছ সেই হচ্ছে কানাইলাল জিউ, যিনি নাকি 200 বছর আগে এই মন্দিরের জন্য জায়গা দিয়েছিল। আর তখন থেকেই এই মন্দিরের সূত্রপাত। আর এখানে দেখতেই পাচ্ছ আমাদের সকলেরই ইস্কন প্রবক্তা প্রভু,
তো আমি স্বপ্নীল মেতে উঠলাম ভজন আরতিতে। আমরাও গান গাইতে লাগলাম, কারণ কৃষ্ণ নাম যেখানে হয় আপনা আপনি সেখানে বৃন্দাবন হয়ে যায়। তো দেখো তোমরা কি সুন্দর ভগবানের দৃশ্য। আমি তো মুগ্ধ হয়েছিলাম, কারণ এত সুন্দর প্রতিমা, অনেক সুন্দর লাগছিল। এখানে পূজারী পূজা করছিল এবং সব ভক্তবৃন্দেরা হাতে হাতে প্রদীপ নিয়ে মোমবাতি নিয়ে ভগবানের আরতি করছিল, আর সকলের মুখে ভগবানের নাম। তো এসে আমার মনটা অনেক ভালো হয়ে গেছিল। যদিও আমি একটু অসুস্থ ছিলাম, আমার পায়ে সমস্যা ছিল, কিন্তু যখন এখানে আসলাম সব কিছু যেন ভুলে গেলাম। আমি ভগবানের সামনে একটি ছবি তুলে নিলাম, কারণ এই লোভটা আমি সামলাতে পারলাম না। ভগবানের এই দিব্য দর্শন দেখে আমার মনটা সত্যিই ভালো হয়ে গেল। আসলে প্রত্যেকের মন ভালো হওয়াটাই স্বাভাবিক, কারণ ভগবানের সামনে এসে কারো মন খারাপ থাকে না। চারিদিকে ঘণ্টা আর কাশের শব্দ শোনা যাচ্ছে। এখানে এক ক্ষুদে ভক্ত, ভক্ত বলবো না ঠিক, ক্ষুদে প্রভু, সে সবাইকে মঙ্গল আরতি দেখাচ্ছিল, প্রদীপের শিখার তাপ নিতে বলছিল, কারণ সেই তাপে সকল পাপ মুক্ত হয়ে যায়। এখানে আরও প্রভুরা, ভক্তবৃন্দেরা কৃষ্ণ নাম গাইছিল মধুর কণ্ঠে। আমরাও সাথে সাথে কণ্ঠ মিলালাম, আমি আর স্বপ্নীল। তোমরা দেখতেই পাচ্ছ স্বপ্নীলও মেতে উঠেছিল কৃষ্ণ নামে। এখানে ভক্তবৃন্দের এত আনাগোনা ছিল, এত রোদ্দুরের মধ্যেও সকলে এসেছিল। এখানে যে প্রদীপ প্রজ্বলন করা হয়েছিল, সেই প্রদীপগুলো সেফটির জন্য সাইটে বারান্দায় এক কর্ণে রাখা হয়েছিল। এটা ছিল মন্দিরের বাম দিকের সিঁড়ি। আমরা যখন মন্দিরে উঠছিলাম তখন সেটা ছিল মন্দিরের ডান দিকের সিঁড়ি, আর এটা বাম দিকের সিঁড়ি। তোমাদের মন্দিরের চারপাশের ভিউটা ভালো মতো দেখানোর জন্য ঘুরে ঘুরে ভিডিও করছিলাম। তবে আমার পার্সোনাল ভিডিওম্যান একজন আছে, যার পরিচয় না হয় একটু পরেই দিই। এখানে মন্দিরের চতুর্দিকে পরিক্রমা করার জন্য জায়গা রাখা হয়েছে। যখন ভক্তবৃন্দ আসে চারিদিক যেন পরিক্রমা করতে পারে, সেই জন্য এই ব্যবস্থা। আমিও মন্দিরের চারদিকে একটু পরিক্রমা করে নিলাম। এটা হচ্ছে মন্দিরের বাম দিক। এই যে টিনের ঘরগুলো দেখতে পাচ্ছ, এগুলো ভোগ রান্না করার আর ভক্তবৃন্দদের প্রসাদ বিতরণের জায়গা। যেহেতু কাজ এখনও কমপ্লিট হয়নি, তাই এই টিনের ঘরের ভেতরেই কাজ সম্পূর্ণ করা হয়। ভক্তবৃন্দ এইখানে প্রসাদ পায় এবং প্রতিদিন প্রসাদের ব্যবস্থা করা হয়। যৎসামান্য দক্ষিণা রাখা হয়, যেটা মন্দিরের কাজেই পরে ব্যয় করা হয়। মন্দিরের কারুকাজগুলো আশা করি তোমরা দেখতে পাচ্ছ। মন্দিরটি অনেক সুন্দর হয়েছে। এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছ, ওটা ছাদে ওঠার সিঁড়ি ছিল, তবে আমরা এত গরমে ছাদে যাইনি। তারপর আমরা সেই মন্দিরের ভিতরে প্রবেশ করলাম, 3 তলার ভিতরে, যেখানে ভগবানের এতক্ষণ আরতি হলো। সেইখানে বসে আমরা শ্রীমদ্ ভগবদ্ গীতা শুনতে লাগলাম। এখানে একজন প্রভু, তিনি অনেক সুন্দর সুন্দর জ্ঞানের কথা বলছিলেন। আসলে জ্ঞান নেওয়াটা নিজেদের ওপর। তিনি শ্রীমদ্ ভগবদ্ গীতার কথা বলছিলেন এবং সুন্দর সুন্দর উপদেশ দিচ্ছিলেন। তারপর আমরা মন্দির থেকে বাইরে চলে আসলাম। এখানে একটি মঠ ছিল, যেখানে শ্রীকৃষ্ণের পদচিহ্ন আঁকা ছিল। সেই পদচিহ্নর চারদিকে 108 বার প্রদর্শন করারও ব্যবস্থা ছিল। দেখতেই পাচ্ছ এখানে 16 নাম 32 অক্ষর লেখা, যে নাম নিলে মনটা আনন্দে ভরে যায়। সেই পূর্ণ অর্জন করা থেকে আমি নিজেকে বিরত রাখতে পারলাম না। তাই আমি, স্বপ্নীলের বাবা, সবাই শুরু থেকে শেষ পর্যন্ত অর্থাৎ 108 বার পরিক্রমা করতে লাগলাম। এইখানে নিচে সুন্দর গোল গোল করে পরিক্রমা করার জন্য ব্যবস্থা করা আছে, অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত। শুরু যেখানে হয়, আস্তে আস্তে শেষে গিয়ে ঠিক সেই পদচিহ্নের কাছে গিয়েই থামা হয়। অবশেষে আমরা 108 বার প্রদক্ষিণ করে, করজোড়ে হাত জোর করে প্রদক্ষিণ করে সেই ভগবান শ্রীকৃষ্ণের পদচিহ্নের সামনে আসলাম। সেইখানে এসে আমরা প্রণাম করলাম এবং আমাদের মনের ইচ্ছেগুলো
প্রকাশ করলাম আর সবার মঙ্গল কামনা করলাম। ইতিমধ্যেই বাইরে ঝিরিঝিরি বৃষ্টি নেমেছে। প্রথমে ঝিরিঝিরি বৃষ্টি, পরে মুষলধারে বৃষ্টি শুরু হলো। অনেক ভক্তবৃন্দের সমাগম থাকায় একটু ভিড় ছিল। তারপর আমরা সকলে এক এক করে প্রণাম করে নিলাম। স্বপ্নিলকেও আমি প্রণাম করালাম, সকলের জন্য শুভকামনা করলাম। স্বপ্নিলও আমার জন্য ভগবানের কাছে মঙ্গল কামনা করলো, কারণ অনেক দিন ধরেই আমি একটু অসুস্থ ছিলাম, আমার পায়ে সমস্যা হয়েছিল। এখন আমি তোমাদেরকে আমার সেই পার্সোনাল ভিডিও ম্যানের পরিচয় দেব। এই হচ্ছে আমার পার্সোনাল ভিডিও ম্যান, আমার পতিদেবতা। তো তারপর আমরা আস্তে আস্তে সেইখান থেকে চলে আসার জন্য উদ্যোগ নিচ্ছিলাম, কিন্তু বাইরে এত বৃষ্টি থাকায় আমাদের আসতে একটু দেরি হচ্ছিল। তাই আমরা সেইখানেই বসে একটু গল্প করলাম। যারা যারা এখনও এই মন্দিরটি দেখোনি অবশ্যই দেখে নেবে।